বাবা আপনার কাছে আমি আমার বৌমা গুরুমন্ত্র নিতে চাই, দয়া করে বলবেন বাবা কিভাবে কখন যাব, আমি দুর্গাপুরে থাকি, প্রণাম নেবেন। এইটাই হচ্ছে সব থেকে বেশি প্রশ্ন, যে বাবা আপনার কাছে আমরা দীক্ষা নিতে চাই। নিশ্চয়ই এই বিষয়ে আমার একটা কিছু বলার আছে, সেটা হচ্ছে কি বলার আছে, যে দীক্ষা নেওয়া তোমাদের সকলের সবার আগে কিন্তু এটা ভালো করে বুঝতে হবে যে প্রথাগতভাবে যে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার বুকে মানুষদের একটা দীক্ষা নেবার একটা প্রয়োজন বোধ আছে। তার কারণ আমাদের যে গুরু পরম্পরা পশ্চিমবাংলায় আমরা দেখে এসেছি, যে কোনো সম্প্রদায় ভক্তই হন না কেন তারা প্রত্যেকেই কিন্তু এই নাম, দীক্ষা, মন্ত্র, জপ এটার উপর ভীষণ জোর দিয়েছেন। তার কারণ এটা হচ্ছে ভক্তির জায়গা। আমাদের পশ্চিমবাংলাটা হচ্ছে দুপার বাংলায় ভক্তির জায়গা। ন্যাচুরালি এই যে যেখানে ভক্তি মার্গ, সেখানে একটা গুরু প্রদর্শিত পথ বা গুরুর দেওয়া নাম, মন্ত্র, তার জপ করা ইত্যাদি, এরই ফলে শরীরের শুদ্ধিকরণ, মনের শুদ্ধিকরণ এবং একটু একটু করে সাধনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা, এইটার একটা প্রথা একেবারে বলতে পারো সংস্কারগতভাবে হয়ে আসছে। তাই কম বেশি প্রায় প্রত্যেকের মনে একটু ধর্মের পথে এগোলেই দেখবে কেউ না কেউ তোমার কানে দেবে, তোমার দীক্ষা হয়েছে, মন্ত্র হয়েছে। তো বলবে, তুমি বললে যে না আমার এখনও তো মন্ত্র এই সে কী কথা, তোমার এখনও দীক্ষা হয়নি, তোমার এখনও মন্ত্র নেওয়া হয়নি, তো চলো এই গুরুর কাছে, চলো সেই গুরুর কাছে, উনি খুব ভালো, তিনি খুব ভালো। সবার আগে যে দীক্ষা নেবে তাকে কিন্তু মন প্রাণ খুলে আগে, যিনি সেই এক সচ্চিদানন্দ পরমাত্মা স্বরূপ ঈশ্বর, তার কাছে কিন্তু মন প্রাণটা খুলে তাকে বলতে হবে, তোমাকেই আমি চাই, তোমাকেই আমি চাই, হে ভগবান আমি তোমাকেই চাই, তুমি এক অদ্বিতীয়, আমি তোমাকেই চাই। কিন্তু তোমার সেই রূপ আমি তো নেবার ক্ষমতা রাখি না, অর্জুনও রাখেনি। তাই যখন ভগবানের সেই বিশ্বরূপ অর্জুন চোখের সামনে দেখেছিল, বিহ্বল হয়ে গেছিল, পাগল হয়ে গেছিল, বলেছিল তুমি রূপ সম্বরণ করো, আমি নিতে পারছি না, অসম্ভব। তো ভগবানের কাছে যখন তুমি প্রার্থনা করছো যে হে ঠাকুর আমি তোমাকেই চাই, একদম ঠিক প্রার্থনা, একদম ঠিক প্রার্থনা। তোমার দেওয়া খেলনা নয়, তোমাকে চাই। তোমার খেলনা নিয়ে, তোমার দেওয়া এত খেলনা নিয়ে, সংসার খেলনাটাকে নিয়ে এতদিন খেললাম, খেলে এটুকু বুঝতে পেরেছি যে এখানে সুখের নামে দুঃখ ছাড়া কিছু নেই। সুখের নামে ইটস লাইক এ সুগার কোটেড পিলস। ভেতরে কি আছে? ভেতরে কিছু না কিছু কষ্ট, দুঃখ, ব্যথা জড়ানো আছে। উপরে খেলে বোঝা যায় না, তাৎক্ষণিক কিছু বোঝা যায় না। তাৎক্ষণিক সুখ লাগে, পরে দুঃখ, এই সংসারের পরিচয়। কিন্তু যারা এই সংসারের মধ্যে থেকে একটু পেকেছে, সংসার জায়গাটা কি জানো, এখানে ঠাকুর পাঠান যাতে করে তুমি একটু পাকতে পারো। তো যারা একটু পেকেছে তারা কিন্তু বুঝে যাবে যে এইখানে থাকতে থাকতে আমি যদি আপনজনের সঙ্গে একটুখানি সম্পর্কটাকে গভীর না করে নিতে পারি, তাহলে কিন্তু আমার মুশকিল আছে। কেন, একটু যখন বয়স হবে তখন তো আর আমার আর কিছুই করার ক্ষমতা থাকবে না। এখন যেগুলো নিয়ে আমি এত সুখ, শান্তি, আনন্দের স্বপ্ন দেখছি বা দৌড়োদৌড়ি করছি, তখন তো পারবো না। শরীর দেবে না, মন দেবে না, এইটা দেবে না, সেটা দেবে না। তো অবভিয়াসলি যারা সংসারে থেকে একটু পেকেছে তারা কিন্তু বেশি সংসারে আসক্ত হবে না। জানবে একমাত্র তারাই অধ্যাত্ম পথে ঠিক ঠিক একটু এগোতে পারে যারা সংসারটাকে একটু চিনেছে, যে এখানে যদি বেশি জড়িয়ে থাকি, আঁকড়ে থাকি, এখান থেকে এই বালি নিংড়ে একটু তেল নেবার যে একটা স্বাদ আমার,
এই চোরাবালির মধ্যে পা দিয়ে একদম ভালো থাকবো, এই যে একটা ধারণা আমার, এইটার থেকে তুমি যতদিন না পরিষ্কার হচ্ছে যে না এখানে এটা সেটা হবে না, আমি কিছু কিছু সুখ পাবো, কিছু কিছু দুঃখ পাবো, কিছু কিছু সুখ পাবো, এটা নিয়ে আমার যদি ভালো লাগে ভালো, এভরিথিং ইজ গুড, এই একদম সংসার হচ্ছে বেস্ট জায়গা তার জন্যে। অনন্ত শিক্ষার জায়গা, প্রচুর কিছু শিখতে পাবে এখানে। এই সংসারের জায়গাটা এমন জায়গা যেখানে তোমার শিক্ষা প্রতি মুহূর্তে যদি তুমি চোখ কানটি খুলে রাখতে পারো, অহরাত্র শিখতে পারবে, কত কিছু শিখতে পারবে। তোমার কত ধারণা ভুল সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই সংসারে, নতুন নতুন ধারণা তৈরি করবে, পুরনো ধারণা ভেঙে গিয়ে আবার সেই নতুন ধারণাও কালকে ভেঙে যাবে এই সংসার। এই ধারণাগুলো ভাঙতে ভাঙতে একটা দিন আসবে যেদিন তোমার আসল ধারণাটা হবে। সেই আসল ধারণাটা হচ্ছে কি, সবই দেখলাম, সবই শুনলাম, একটু বুঝতে পেরেছি। আপনজনকে সময় মতন না বুঝতে পারলে এই বাইরের জগৎ ঘেঁটে খুব একটা কিছু পাবো না। তাই আসল বলতে কি, হ্যাঁ, নকলের বিপরীত এরকম একটা কিছু হয়তো। তাই তখন তোমার ভেতর থেকে একটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ আসবে, তোমার ভেতর থেকে একটা আবেগ আসবে, ছটফট করবে যে আমি তোমাকে চাই, তোমাকে চাই, আমি সেই শান্তি, তুমি তো সেই শান্তির আকর, তুমি তো সেই আশ্রয়, তুমি তো, তোমার কাছে গিয়েই তো সব যারা সাধক সাধিকা মহাপুরুষ সবাই তো গিয়ে তোমার কাছে সেই শান্তি পেয়েছে। সবাই তো এক কথা বলেছে, আলাদা তো কেউ কোনো কথা বলেনি। যে শান্তি যদি পেতে চাও একমাত্র ঈশ্বর লাভ করো, নাহলে শান্তি পাবে না, কোথাও নেই, কেউ দিতে পারবে না। তাই যদি সত্য হয়, এবার আমি তোমাকে চাই, তোমাকে জানতে চাই, তখন সেই ভগবান কি করবেন জানো? ভগবান কোনো না কোনো একটা মানুষ তোমার কাছে আনবেন, কোনো না কোনোভাবে তোমার সঙ্গে তার যোগাযোগ হবে, নয় তুমি তার কাছে গিয়ে পৌঁছাবে, নাহলে তিনি তোমার কাছে এসে পৌঁছাবেন। আবার তুমি দেখলে অনেক সময় ছট করে চিনতে পারবে এই মানুষটাই পারবে আমাকে সেই ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করাতে। কিন্তু তার আগে ভালো করে তোমাকে দেখে নিতে হবে যে মানুষটা তোমাকে এই রকম ধরনের কিছু বলছে বা কিছু করছে, তোমার মন প্রাণ সবটুকু আগে ভগবানের কাছে ভালো করে বলে রাখতে হবে, তুমি আমার চোখ দিয়ে দেখে আমাকে বলো, আমি যেন কোনো ভুল মানুষের কাছে না গিয়ে পৌঁছাই। অনেককে ভুল মানুষের কাছে পৌঁছাতে দেখেছি জীবনে, কি কষ্ট পেয়েছে তারা। সময় লাগুক, ছট করেই একটু দীক্ষা দেবেন আমাকে, এত সহজে ছট করে বলে ফেলো না। কোথায় দেখেছো তুমি আমাকে? এই ইউটিউবে দেখে বা একটা কিছুতে দেখে, দুটো বই পড়ে তুমি আমাকে কি করে চিনেছ? যতক্ষণ না তুমি আমার সঙ্গ করছো, যতক্ষণ না তুমি আমার কাছে বারবার আসছো যাচ্ছ, তুমি জানো যে গুরুকরণ কোনো একটা মানুষকে নিয়ে তুমি করছো না, তুমি সেই মানুষটার মধ্যে ভগবানকে প্রতিষ্ঠা করো আগে, তারপরে তুমি তার কাছে মন্ত্র দীক্ষা চাও। তার কারণ সেই তো তোমার ভগবানের একটা প্রতিরূপ হয়ে এসেছেন, কারণ তুমি সেই বিরাট ভগবানকে তুমি কনসিভ করতে পারো না, তাই মানুষের রূপ ধরে সেই ভগবান তোমার কাছে এসেছেন, নামকরণ করেছেন গুরু, যিনি অন্ধকার থেকে তোমাকে আলোকের পথে নিয়ে যান, অন্ধকারকে যিনি দূরীভূত করেন। তোমার অন্ধকার কি? তোমার অন্ধকার হচ্ছে আমি দেহবোধ। তোমার যে একটা আমি দেহবোধ আছে না, আমি তো এই দেহটা, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই তো তোমার জগৎ। এই আমি দেহবোধটা আছে বলেই তো তোমার সংসার আছে। তোমার যদি আমি দেহবোধ না থাকে, তোরই সংসার থাকে, কিছু থাকবে না। তো এই যে আমি দেহবোধ, এই আমি দেহবোধটাকে যিনি, এটা অজ্ঞান, মূল অজ্ঞান, এটার থেকে যিনি জ্ঞানের পথে তোমাকে নিয়ে যেতে পারবে। সেই জ্ঞানের পথটা কি? আমি দেহ নই, দেহের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আমি সেই বস্তু যার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে সেটা কি? আমি তো সেটা জানি না। ওই জন্যই তো আমার গুরু চাই, গুরু এসে আমাকে শেখাবেন কি এমন আমার মধ্যে আছে যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যার সুখ নেই, যার দুঃখ নেই, যার ধর্ম নেই, যার অধর্ম নেই, যার পাপ নেই, যার পুণ্য নেই, যার সম্যক
সম্ভাব হয়েছে সব কিছুতে। কি সেই বস্তু? সেই বস্তুতে যিনি নিয়ে যান তিনি গুরু। তাই জন্য ওই যাকে দেখলে ভালো লাগলো গুরু করব, তাকে এই ভাবটা আমার ভালো লাগে না। সঙ্গ করবে, খালি স্ক্রিন সঙ্গ নয়, সঙ্গ করবে, মানুষটাকে চেনার চেষ্টা করো। তুমি কি সত্যি পারবে মন প্রাণ সমস্ত তার কাছে সমর্পণ করতে? তাহলে বোঝার চেষ্টা করো তিনি কি সেই জ্ঞান ধারণ করেছেন, যে জ্ঞানের একটা অংশ তুমি পেলে তোমার মধ্যে অনেক আলোক আসবে। তিনি কি সেই তপস্যা করেছেন, যে তপস্যার মাধ্যমে তিনি ভগবানের সেই শক্তি, সেই বিভূতির কিছু কণা তার মধ্যে এসেছে? কি তপস্যা করেছেন তিনি? কি এমন পেয়েছেন তিনি? যতক্ষণ না তুমি তার সামনে গিয়ে বসছো, তোমার শরীরের মন প্রাণ বুদ্ধি সব এক সুরে কখনো গাইবে না যে এই এই মানুষটাই। যেমন আমি যখন আমার গুরুকে যখন দর্শন করেছিলাম, দেখেছিলাম, তখন আমার মন প্রাণ শরীর সব একসঙ্গে বলেছিল এই সেই মানুষ। আর জীবনে দ্বিতীয় কোনো মানুষকে দেখার কথা মনেও আসেনি, ওই সেই মানুষ। ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজকে যখন প্রথম দেখলাম, আমার তখন 20 বছর পর, এই সেই মানুষ। দিনের পর দিন সঙ্গ করতে আরম্ভ করলাম, দিনের পর দিন অহরাত্র সব কিছু পড়াশোনা টড়াশোনা সব কিছু করছি, কিন্তু মাথার একটা অংশ রয়েছে কবে আবার ঠাকুরের কাছে যাব, আবার কবে গিয়ে একটু দর্শন করব। থাকতে 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 যেদিন তাকে দেখলাম, তার 2 বছরের মধ্যে কতবার তার সঙ্গ করেছি, কিন্তু মন্ত্র দীক্ষা পাইনি, মন্ত্র তারপরে পেয়েছি। বলে তুই লেখাপড়া শেষ কর, তারপরে তোর দীক্ষা হবে। তো আমার কথা হচ্ছে যে এই দীক্ষা যদি সত্যি সত্যি নিতে তুমি আগ্রহী হও, যারা যারা দীক্ষার কথা বলছে, একবারই বললাম আমি রোজ রোজ কিন্তু এই টপিকটার উপর আর কোনো আলোচনা করব না। আমার এই দীক্ষা প্রসঙ্গে একটাই কথা, আমি একমাত্র সেদিনই তোমাকে দীক্ষা দিতে পারবো যেদিন আমার মধ্যে যিনি বসে আছেন তিনি আমাকে বলবেন, হ্যাঁ রে এই মানুষটা তৈরি হয়েছে, তোর কাছে যে জিনিসটা আমি দিয়ে রেখেছি ওটা দিয়ে দে ওকে। আমার ভেতরের যে মানুষ সবসময় আমার সঙ্গে কথা বলেন, তাকে আমি জিজ্ঞাসা করব। আর তোমার একটা ভেতরে মানুষ আছে, তাকেও তুমি ভালো করে জিজ্ঞাসা করে নিও, এই মানুষটার কাছে কি আমি কি সেইভাবে সমর্পণ করতে পারবো? আজ বাদে কাল আমার কোনো সংশয় আসবে না তো? কোনো কেউ যদি কানে আমার কিছু মন্ত্র দেয় ওনার এগেনস্টে, তাহলে আমার মন কি বিচলিত হবে কি হবে না? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানুষের মন, সব কিছুকে বিশ্বাস করতে পারো, মানুষের মনকে বিশ্বাস করতে পারো না। কে কখন কানে কি মন্ত্র দেয়, আর সেই মন্ত্র কি মন্ত্রণা হয়ে যায়, আর সেই মন্ত্রণার মধ্যে দিয়ে মানুষের মনে কত সংশয়, কত দ্বিধা, কত দ্বন্দ্ব, তার ফলে তার জীবনে কত কর্মের সৃষ্টি, সেই কর্মের পরম্পরায় তার কত দুঃখ যন্ত্রণা, জন্ম জন্মান্তর। এটা বুঝতে অসুবিধা হয় না, এটা বুঝতে অসুবিধা, একটু বোঝার চেষ্টা করো। তাই গুরুকরণের আগে নিজেকে তৈরি করো। যেমন চাষা যারা চাষ করে, তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমটা নেয় জমিটাকে তৈরি করতে। যে ভালো মালি না তাকে খেয়াল করবে, সে ম্যাক্সিমাম টাইমটা নেয় মাটিটাকে তৈরি করতে। তারপরে তো বীজ দেবে আর সঙ্গে সঙ্গে ফল ফুল যা চাইছে। তুমি আগে মাটি তৈরি করো, মনের মাটি তোমার, শরীরের মাটি তোমার। ওই শরীর মনের মাটিটাকে তৈরি করতে গেলে তার ভেতরে কাঁকড় বালি যা আছে, উইডস, সেগুলো সব বাইরে ফেলতে হবে, আগাছা কুগাছাগুলো বাইরে ফেলতে হবে। তুমি তার আগে ঝপ করে কারোর কাছে গিয়ে আমাকে মন্ত্র দিন, তিনি যদি মন্ত্র দেন তা তোমার কী লাভ হবে? আমাকে বলো তো, যারা সব মন্ত্র নিচ্ছে তাদের কী লাভ হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দাও। শয়ে শয়ে হাজার হাজার মানুষকে চতুর্দিকে দেখতে পাবে, সব মন্ত্র হয়ে গেছে। ভালো করে গিয়ে দেখো তো তাদের সংসারে গিয়ে, তাদের ব্যবহারিকটা দেখো তো কী পাল্টেছে। হ্যাঁ, ওই দিনান্তে হয়তো একবার বসে একটু জব করে নিচ্ছে যেহেতু গুরুকরণ হয়েছে, বাট ইজ দ্যাট এ সিরিয়াস থিং? সত্যি কি ওতে কি সত্যি সেই জিনিসটা লাভ করা যায় যার জন্যে দীক্ষা? দীক্ষা তো তোমার ভেতরটাকে একদম ছেড়ে নতুন করে ফেলার চেষ্টা, অহংকারকে একটু একটু করে তার মধ্যে বিলয় করে দেওয়ার চেষ্টা,
বিলীন করে দেবার চেষ্টা, নিঃস্ব করে দেবার চেষ্টা। কোথায় সে? ওই 4 বার জপ করলাম, ঘরে 10টা গুরুর ছবি টাঙিয়ে রাখলাম, তাতে কি হয় নাকি? হলে না, অন্তত আমি বলবো বাংলার ঘরে ঘরে এত অশান্তি থাকতো না, বাংলার মানুষ এত অশান্তিতে ভুগতো না গো। আমি বলে দিচ্ছি, এখানে প্রচুর মানুষের দীক্ষা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দীক্ষা হয়েছে। দীক্ষা বলতে আমি নাম বলছি, কিন্তু ওই কারো ভালো দেখার চোখই তৈরি হচ্ছে না, কারো উন্নতি দেখার আনন্দ তাও হচ্ছে না, দোষ দৃষ্টি যাচ্ছে না, ক্ষমার ভাব আসছে না। এইগুলি তো দীক্ষা দেবার উদ্দেশ্য ছিল, যে এই সংসারেই তুমি থাকবে, কিন্তু আস্তে আস্তে করে তোমার ভেতরের একটু একটু করে যত তোমার প্রারব্ধ আছে ওগুলো ক্ষীণ হতে হতে, ক্ষয় হতে হতে পারে। দীক্ষা ক্ষয় হতে হতে তোমাকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে, যেখানে তুমি সবার মধ্যে তাঁকে দেখবে, তোমার গুরুকে দেখবে, সেই এক শুদ্ধ পবিত্রকে দেখতে দেখতে তুমি দেখবে তোমার মধ্যেই শুদ্ধ পবিত্র বুদ্ধ আত্মারূপে তিনি তোমার মধ্যে আছেন, বাইরে নয়। গুরু বলো, ইষ্ট বলো, ভগবান বলো, বাইরে নয়, তোমার ভেতরে আমি, অর্থাৎ সেই অহংকার নয়, তারও উৎসে তিনি বসে আছেন।